লেখছেন হজরতে আব্বাস তাকি রেওয়ায়ত আব্বাসে কইতে আল্লাহ রসুলে কইছেন আমি শুনছি কেউ যদি সবে কদর রাত মনের আবেগ দিয়া দিল দিয়া আল্লাহর দিকে দেহান মুক্ত হইয়া মাত্র 3 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা যদি সে দিল দিয়া যদি পড়ে মানে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আল্লাহ ব্যতীত আর কেউ নাই, মোহাম্মদ আমরার নবী হইত্রা 3 বার যদি পড়ে আল্লাহর রসুলে ফরমায় একবার পড়িলে কি তো হইব বলে আল্লাহর যাতে তারে বলে তার পিছনের সারা গুনারে আল্লাহ মাফ দিবা। ঔরাত যদি সে ও মনোয়া নিয়ে যদি পড়ে আর একবার যদি পড়ে তারে দুজখর আগুন তাকে মুক্ত দিবা। আর একবার যদি আরো 10 বার যদি পড়ে আল্লাহ তার হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি মাশাআল্লাহ আমার বিল্লাহ মামুন ইত্যাহান আমার বিল্লাহ মামুয়ে দিছেন আল্লাহ 100 টাকা কাজ করিয়া তান বক্ক থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার মামুর সৎকারে কবুল করো, তান মা বাপরে মাফ করিয়া দেও, মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ করি দেও। তাই হোক দেখছনি আমরার নবীজির নাম দিয়ে অস্তিলা লিয়া দোয়া করা 350 বছর আর আমরা আজ রাত পড়িতাম তো ইনশাল্লাহ মাশাল্লাহ। আমার ফাতাই চাষা আইসো বাকি রইছিল আমার চাষা আই গেছেন বার যাই আর মনে হয় হ্যাঁ বার যাইছে আর মনে হয় আইন না কেন এখানে আই গেছেন দরজা এখন খুলো না এখান প্রয়োজনে খুলবে খাও ফত দিও সবে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা ও সিয়ার বইল ইনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক লাগি আজকে যে রাত দয়া করিয়া সারা আজকে সন্ধ্যার আগে সুন্দর করে দিনের বেলা গোসল করি লাগবা। সূর্য অস্ত যখন যাইব অন্যান্য দিনের মতো না খালি গল্প আউরি না করিয়া মোবাইল আউরি না চালাইয়া আজকে রাত বাবা হল যুবক ভাইয়ান মা বোন হল সারা কি খরক্কা প্রথমে বেশি বেশি করিয়া মাগরিবের নামাজের পরে তওবা ইস্তেগফার বেশ করিয়া খরক্কা আর রিজকের লাগে আল্লাহর কাছে দোয়া করক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আমার তকদির আপনি রিজক বাড়াইয়া দেও, আল্লাহ আমার তকদির আপনি রিজক মারিয়া দেও, আল্লাহ আমার বড় বুড়া তকদির বা বড় কষ্ট করি আর কয়েক দিন থাকিয়া আল্লাহ আমার বুড়া তকদির কান্তা বালা তকদির দিয়ে বদলিয়া দিলাও। ও ইফতার করিয়া কিছু সময় দম লইয়া পড়াশোনার মাধ্যমে মশগুল হয়ে যাবা গিয়া আজ রাত অযথা সময় কাটাইবা না বলে খাইল দিন ভাইমু বলে না না আজকের রাত হইল গিয়া মেন বলে খিলা। আল্লাহ কইছেন কোরআনের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা এই রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলাইন বিশেষ করিয়া জিবরাইল ফেরেশতা আসিয়া তাকত মানুষের লাগি সালামতির লাগি খবরা খবর লওয়ার লাগি খুশির সংবাদর লাগি খেয়াইন বলে জিবরাইল ফেরেশতা আরো হাজার হাজার ফেরেশতা হলা হয় কত সময় পর্যন্ত বলে হিয়া হাত্তা মাতলাইল ফাজর ফজরের আগ পর্যন্ত ফেরেশতা হলতা হয়। মানুষে ইবাদত করডানি না সদকা করডা কুরআন তিলাওয়াত করডানি না নফল নামাজ পড়ডা সব কিছুর খবরা খবর লাগি অসংখ্য ফেরেশতা হল এই জমিনের মধ্যে তশরিফ আনন। মাশাআল্লাহ মায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও। ইয়া আল্লাহ আপনার বান্দা রুজির মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ তান আমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানোর তামাম মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। বানাইছে জি 75 টাকা 75 টাকা ভিতরা ও তো 60টা আছে 5টা আছে বাটি বাটি দিলা কখনো 100 হনো 100 হনো 50 হনো দেশ আচ্ছা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আদি কইতরা বালা ফেড সফ হইব কিতা করবা হ্যাঁ বাবে আগলা কাইতরা ইটা দোয়া বাইতা নাই মা বাপরে সাওরে বাইরে
মা বাবার দোয়া লো সবে কদর রাত যদি মা বাপে যদি দোয়া দিন আল্লাহ ফুয়াগে আমরা আর মাঝে মধ্যে টুকটাক ছাতাইতা বুঝের নগু শান্ত করিয়া দেও কিন্তু আল্লাহ আমরার ফুয়াগে খাবার আমরারে চাওয়ার আল্লাহ আমার ফুয়া গুন্তার হায়াত বাড়াইয়া দেও আমার ফরিন গুন্তার হায়াতে তৈবা বাড়াইয়া দেও মা বাবার দোয়া বড় কবুল মা বাবার দোয়ার বরকতে আওলাদর হায়াত রে আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই মা বাবার দোয়া কবুল আওলাদর প্রতি দিল দিয়ে যখন দোয়া করলিবা ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না আর আওলাদে দোয়া করা তোমাদের মা বাবার লাগি আল্লাহ আল্লাহ আমার বাবায় মাতার গাম পায়ের মধ্যে ফেলাইয়া আমরারে বড় ফল্লারে বললাম আল্লাহ আমরার বাবায় বড় কষ্ট করছন আমরার বাবার আরো কয়টা দিন হায়াত জমিন বাড়াইয়া দেও আমরা বাবার দোয়া লইতাম বাবার খেদমত করতাম আল্লাহ আমরার মায় জীবনে কত কষ্ট করছন আমরার লাগি রে আল্লাহ আল্লাহ আমরার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও যারা ছেলের মালিক হয়ে গেছো মেয়ের মালিক হয়ে গেছো নিজের ছেলে এবং মেয়ের লাগি খালি দোয়া করক্কা দুইটা দোয়া করক্কা বেশি করিয়া এক নম্বরে দোয়া করো আল্লাহ আমরার বাচ্চাগুর হায়াত দরাজ ফরমাও দুই নম্বরে আল্লাহ আমরার বাচ্চাগুরে নেককার দিনদার বানাইয়া দেও বাচ্চারে খালি কোন নেক দিনদার বানাইয়া দেও মা বাবাই যদি দোয়া করেন আওলাদ নেক কইব দিনদার হইব মানে নেক কইব মানে ভালো হইব চার চরিত্র ব্যবহার সুন্দর হইব দিনদার হইব তার মধ্যে নমাজ থাকবো কোরআন তিলাওয়াত থাকবো বালাও চলবো ফরাফ চলাফেরা করব আর সে যদি নেক হয় না দিনদার হয় না রাস্তাত ঘুরিব বাদমানসর লাগি চলবো আড্ডা দিব আখতা দেখবা পুলিশের রাস্তার তাকি দরিয়া লইয়া গেছে গিয়া ইলা কত পাইবা ওলাদ হল দয়া করি আল্লাহ কেউ আসতে এইভাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাবা আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করতাম ইহা তককে ফজর রাত পর্যন্ত সবে কদর রাত দোয়ার মধ্যে বেশ বেশ করিয়া মশগুল থাকবা বেশ বেশ করিয়া নফল নমাজ পড়বা তওবার নমাজ নফল নমাজ তো হাজত নমাজ বেশ বেশ করিয়া পড়ার বিশেষ করিয়া চেষ্টা করবা ভাই মুসলমানের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন বিবেকবান বানাইছেন বাইরে দুনিয়ার জমিনও কেউ চিরস্থায়ী নাই সব একদিন কবরবাসী হয়ে যাইব কবরের বাসিন্দা হয়ে যাইব ধন সম্পদ সব কিছু জায়গাত রইব ইটা রাখিয়া যাওয়ারও দরকার আছে আওলা দখলর লাগিয়ে রাখিয়া যাওয়ার দরকার আছে রাখতাম তবে সম্পদের মায়ার মধ্যে পড়িয়া একবারে আল্লাহরে বলিতাম না সম্পদের জায়গা সম্পদ রইব কিন্তু আমরা সারা গিয়ে একদিন মাটির ভেটর মধ্যে ঢুকি যাইব সম্পদ আওলাদর লাগি রাখতাই কান বাবার উপরে হক কর্তব্য বাবা আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাইতা আর ভারণ্যা সমাজ ক্ষমতারে থাকার খাওয়ার ব্যবস্থা করিয়া যাইতা বাড়িঘর জায়গা রাখিয়া যাইতা বিটা বিল্ডিং গাড়ি হয়তো করতে পারছেন না বাড়ি খান্তা সমাজ কম রাখিয়া যাইতা তার একটা আস্তানা তৈয়া যাইতা ওরে আল্লাহর বন্দে গান এর লাগি আওলাদে মরণের পরে আপনার কথা ইয়াদ করব আর যদি খালি দন বানাইয়া কুটি করিয়া তৈয়া যায় জীবনে দনটা খাম খারবারও মানে আল্লাহর রাস্তাত বিলকুল লাগাই না আওলাদর থলে যদি খরচ করি না মারা যাইব কিন্তু আওলাদে সম্পদ উড়াইব কোনো ফায়দা দিত না সম্পদ কিছু আওলাদর তলে করছিতা আওলাদর তলে খরচা গিলা ওগুলো শিক্ষিত বানাইতা ইসলামিক জ্ঞান অর্জন করাইতা জেনারেল জ্ঞান অর্জন করাইতা জ্ঞান বাড়লে শিক্ষা বাড়লে ইটা বাচ্চাই জ্ঞানী হইন বুঝদার হইন ইটা বাহ মরলে পড়াশোনা করাইবা বাহ মরলে দোয়া করাইবা জিয়ারত করবো আর যেগুলো ইটা করাইতা না খামো লাগাইতা না ইটা হে বুঝাইতো না বাহ মরছন যেটা আছে ওটা খালি বেশিবার বড় বড় ঠায়ার আলা বাইক লইব বুম বুম দেখাইব বুঝাইছো কয়েকদিন বাদে উড়াই দিব শেষ জিয়ারতও একদিন যাইতো নাই ইটা বুধু হইতো নাই এর লাগে ইটা ব্যাপারে আমরা সচেতন হইতাম যার জন্য বিশেষ করে আওলাদ হলরে মাদ্রাসায় দেখবা কিছু আমরারও লোকেল গ্রামর লোকেল এরিয়াত বাচ্চা এখনও আবহাওয়া সারা দুনিয়ার লুব পড়ছি খালি ফুয়া স্কুলও দিয়ার জেনারেল শিক্ষিত বানাইতাম আর বনন্যা তো বাদে দিলে বিদেশ ফুয়া রুজি করবো খাইতা রুজি করতা ঠিক আছে আপনার আওলাদ সারা তো দুনিয়ার লাগি নাই আখেরাতর লাগি দুনিয়া এবং আখেরাতর লাগি এক একটা ছেলে সন্তান দেখবা মাদ্রাসার হাফিজ ভাইয়ের একটা ইচ্ছা দিতে পারছিল হাফিজ বানাক্কা আলিম বানাক্কা বাদে এর গুণ বুধবাইবা
আলিমর বাপ হকুয়া আজি হাফিজর বাপ হকুয়া খেরোর 3-4 আওলাদ এগো বাসিয়া দেখবা খেরোর 3টা আসন দেখবা খেরোর 2টা আসন একটা দিন না খেরোর একবারে নাই আচ্ছা এগো দুসরা মাত হ্যাঁ খেও দিতা পারছুন না এক ফুয়া হ্যাঁ দেখছেন আলিমানাত পড়াইলে আমার অন্যদিকে মাইনাস হয়ে যাবে ক্ষতি করবো আমার ফুয়াকে জানার লাইনে বালা আছে পড়াইলাই দেখি কোনো চাকরি কোনো কোম্পানি ঢুকাইতাম পারিনি কিন্তু মাদ্রাসাত কিছু ছাত্র দেখবা এলাকার ফয়লা এলাকার ছোটো মাদ্রাসাত প্রাইমারি স্কুলে জেলা ফয়লা হরুতায় পড়ে বাদে বড় স্কুলে যায় ছোটো মাসাত বাচ্চান দেখবা দিয়া পড়াক্কা বাধ্যতা বাইরা দেখবা হাফিজ বানাক্কা আলিম বানাক্কা তবে আলিম কিছু বানাইবার চেষ্টা করেন আলিমর ফায়দা বেশ আলিমর ফায়দা বেশ অন্য হদিস শরীফ আইলাম একদিন হদিস শরীফ আইলাম হাফিজ যদি প্রকৃত সে হাফিজ যদি বনে হাফিজি বনিয়ে হাফিজি রাখকে সিনার মধ্যে রাখকে সে যদি মারা যায় হইতরা তারে অতটুকু ক্ষমতা দেওয়া হইবে স্পেশাল কিয়ামতর দিন তার মায়ার মানুষ গুরু তাকে গোষ্ঠী তাকে বাঁচিয়া 10 জন জন্নত লিয়ে আইতে পারবে সুবহানাল্লাহ গুরু তাকে বাঁচিয়ে হে দিব বাঁচিয়া এখন কৌসান ই বাইরে যদি এক পাইয়ে মায়া করেন না এর বনি না ও মায়া যেন করবা এর বাঁচিয়া নিব যেন মায়া কর্তারা ফেলাই থই দিব এখন যদি না ভাই আমি হয়ে গেছে ব্যস্ত না হে তার লাগাবাড়ি চাষারে নিব লড়াই দাদারে নিব আগির বাড়ি বেটি লিয়ে দিব ওই বেটি যেটা কামাইছে আবার জাগির বাড়ি বেটির মতো লিয়ে দিব হ্যাঁ আর আলিমর কথা কইস 3 গুরু মানছে কিয়ামতের দিন সুপারিশ করবা এরা সুপারিশ করে আরো হওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা হইতরা ইয়াশফাউ সালাসুন ইয়াউমাল কিয়ামা 3 গুরু মানছে কিয়ামতের দিন সুপারিশ করবা আল্লাহর কাছে এর মধ্যে হইতরা আল আম্বিয়া নবী হলে 2 নম্বর হল উলামা আলিম যারা কোরআন হাদিসের ব্যাপারে গান যারা আছে হাদিস পড়িছেন আলিম উপাধি পাইছেন এরা 3 নম্বর সুহাদা শহীদ হল যারা সুবহানাল্লাহ এই 3 গুরু সুপারিশ করবা হইতরা এর সমাজ গমে আলিমে গুরুত থাকি 70 জন লিয়া যাইব গিয়া বাসে সুবহানাল্লাহ আলিমর মর্যাদা জমিনও বেশ আখেরা তো বেশ আছে যদি প্রকৃত আলিম হইতে পারো প্রকৃত আলিম যদি হইতে পারো কারণ আলিমর মর্যাদা জমিনও বেশ আছে এর লাগে আলিমও কিছু বানাকুয়া সেওর মান্যত আছে বা স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা হাফিজ দিছ কিন্তু হাফিজ বানাইবার চেষ্টা করেন হাফিজ বানাইবার আলিম বানাইবার চেষ্টা করেন হাফিজ আমরা বেশি দিলে হাফিজ খালি সুজা পড়া হইলাম বেশিরভাগ সেওর যদি মানি লাইছেন ঠিক আছে বা বালা স্মরণ শক্তি এলা তাকে দিলাইছেন আর নাইলে আলিমানাত দেখবা জেনারেলও জ্ঞান হইব কিতাবিও জ্ঞান হইব আমরা হইল গিয়া আমরা বেশিরভাগ দিলে হাফিজ খরচ কম কোরআন ওখান খালি গুয়ায় পড়িব তো শেষ খরচ কম ওটার লাগি খরচ কমিয়ে আনলে মানে অন্যদিকে যে শিক্ষার দিকে একটু মাইন আসতে কাইলে যার কারণে ছেলেরারে মাদ্রাসাত দেখবা কিছু আলিম বানায় হাফিজ বানায় সবে কদর রাত আল্লাহর কাছে মাঙ্গ আল্লাহর কাছে খুঁজো আল্লাহর কাছে হোক এই মুসলমান এর জন্য জি ওই আওয়াজ কোন সময় 3টা 3:30 নেন আচ্ছা মফিল দিয়ে নামি যাই দেখি পাইনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক এর কারণে সবে কদর রাত ইনশাআল্লাহ দোয়া তো করবো আমরা সারাই না আমরা লাগে আমার লাগে দোয়া করবার আমিও ইনশাল্লাহ দোয়া করবো সারার লাগে দোয়া যত সময় পারি কর্ম কবুলের মালিক হইলাকে
আল্লাহ। কবুলের মালিক কে? তবে এই রাত বেশিরভাগ দোয়া কবুল হয়। কে কইরা? এই রাত বেশিরভাগ দোয়া কিতা হয়? কবুল হয়। সবে খাস করি দোয়া করবা আমার লাগি ইনশাআল্লাহ। আমি ও ঈদর পরে এপ্রিলের 12 তারিখ ইরাদা করছি উমরা যেতাম, উমরা হজ। আমার টেকাও দাখিল হয়ে গেছে গিয়া, ভিসাও আই গেছে গিয়া। ব্রাহ্মণ শাসনের যাইতা 2 জন সত্তারদার বউ ও আমারও লাগে। আমিও যাইতাম ও এপ্রিলের 12 তারিখ। সারা দোয়া করবো আমার লাগে সহি সালামতে আল্লাহ তার বাড়িতে পৌঁছাইতো। আমিও সারা লাগে দোয়া করবো আগামী 12 এপ্রিল শিলচার থেকে ফ্লাইট যাওয়া। সারা কাজ করি আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। আমি মক্কাত গিয়ে সবর লাগে দোয়া করবো। কবুলের মালিক আল্লাহ মদিনাত গিয়ে সবর লাগে দোয়া করবো। আল্লাহ সহি সালামত তার বাড়ির কারণে পৌঁছাইতো। আর আল্লাহ মায়া করতাম। এটা আল্লাহর বাড়ি যাওয়া হইতে হলো খুশনসিবি। আল্লাহ ডাক না দিলে যাওয়া যায়, ডাক মায়া না করলে যাওয়া যায় না, বড় কঠিন। এর জন্য সবে দোয়া করবা। আমি আগামী 11 এপ্রিল উমরা হজের উদ্দেশ্য রওনা দিমু। আপনারা দোয়া করবো। আমরা জাতুয়ার মৌলানাও যাইত্রা শুনছি, এমাদউদ্দিন সাহ। আর এখন সৎকা লইয়াও, সৎকা লইলিমু আর ফাইনাল দোয়া করে লইমু। সৎকা খেয়ে কিতা লইয়া আইসো লইয়াও। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সুহেল আহমদ জানাহাইহি দাওয়াউন। তার ডাইনর ডাক যে কোনো এক ডাকনার মধ্যে থাকি, ডাইনর ডাকনার মধ্যে তার বেমারর শিফা। ফিল আখিরি শিফাউন। না ডাইন বিশেষ করিয়া এক ডাকনার মধ্যে হইল গিয়া বেমার, আর এক ডাকনার মধ্যে হইল গিয়া শিফা। ফাইন্নাহু ইয়াত্তাকি ফি জানাহিহি আল্লাযী ফিহি দারু ফালইউকসিমহু কুল্লাহু। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান কি করো, যখন দেখবাই মাছিটা পড়ে গেছে যাতা মারিয়া বা ডুবাইয়া চলিয়া মাছি ফালাইয়া খাইলাও। ইলাকাও খাইবুন। কারণ এক ডাকনাথ বেমার, এক ডাকনাথ শিফা। মাছি পড়ে গেলে ওপর ডুবাই দিতা যাতা মারিয়া, যাতা মারি তখন বেমারি ডাকনাথ দিছিল বেমার। হে পড়তে সময় সবজিত কেপ সাইটে পড়ে। মাছি কোনোদিন ডালির সবজিত পড়ে যেহাত পড়লে দেখবা হে বেকা হইয়া পড়ছে, সোজা নাই উল্টিয়া পড়ছে। পড়িয়ে দেওয়া এক বাজু খায়, হয় ডাইল খাত আনলে বাউ খায়। বেমারি ডাকনা বাজু বুড়াই নিছে, বেমার দিলাই তো খাইলে বিষ। ও তুমি তাই যাতা মারি বাউ বাজু তার বুড়াইলাও, যে ডাকনা রয়েছে বুড়াইলাও। বুড়াইয়া ডাকনাটা তুলিয়া তুমি তান ফালাই, মাছিটা তুলিয়া ফালাই দেও। ইলা যদি ভারত তুমি তান খাইলাও, খাইলে ফায়দা আছে তোমার তানার লাগি বেমারর শিফা। ইলা যাই যাচ্ছে আমরা দেশ মাছি পড়লে খাইতা নাই, কারণ গিন্নাই যাইব নখরতাই গেছে ফালাই দেখা কোনো বাধা নাই। খানির মধ্যে চুল পড়ি গেলে খানে আপনি ফালাইতা না, যাই যাচ্ছে চুল যদি মাথার চুল পড়ি যায়, চকুর পুরি পড়ি যায়, এর লাগে মা বই নকলে খানি পাক করতে সময় বালা করিয়া মাথা বান্ধিয়া পাক করবা। ভাতর মধ্যে সবজির মধ্যে চুল পড়ি গেলে মানুষ গিন্না করবা, নিন্দা করবা। ইলা বেটাই না চুল ভাইলিলে 6 কিল, 2 তাবড় 4 কিল লগে 1 লাখ। চুল পড়লে অত টানি দরিয়া আনিয়া বাড়িয়া নি কিলা নি লাগতানি। চুল আর চুল পড়ছে তোমার। আই চুল পড়ছে মাঠ ডায়রা দিন তোমার বেটে কড়া হোক খাওয়াইব না না। হ্যাঁ চুল পড়ছে মাঠ ডায়রা দিন কড়া হোক পড়ছে, হইতো না চুলে মারি বালাই দিব। কইবা খাও খাও, তুমি কইবা খুব মজা হয়েছে রাজবু। ইচ্ছা কানে পাইলে আসলে কড়া হোক বুঝাইছে। হ্যাঁ ইচ্ছা দি খাইতে কিবা নে কড়া হোক দি খাইয়া কইতে ইচ্ছা। বেটি তো খাইতো না, বেটি আমি এখন খাইতাম না, খুব বেহত করে খাই বাদে খাইব। সরু মানে খাইলি বার তুমি কড়া হোক দি দুমছে খাইতে আর বেটি তাইব। এর লাগে আউরি সবজির চুল পড়ে গেছে, সবজিত চকুর পুরি পড়ে গেছে, এর লাগে বেটিন তরে মারতায় না। কোনো দাওয়াত মারি গেছো আগলস ওখান তুলিয়া বদলাই দাও। হইও না খানো আইলাম রে খিজাত বেটি, খিজাত মানুষ হবিস মানুষ, তা হইও না নিন্দা করিও না। তবে মানছে নিন্দা করন বুঝদার হিসাবে আপনি আনামাতি বই রইবা। ইলা কোনো সময় আউরি সরম দেওয়ার যাইবা না। সবজি তেলা পড়ে না নি, ইলা পড়ি যায়। দয়া করি আল্লাহকে বাস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো সুন্দর করে খাইতাম, খাবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তাজউদ্দিনে দিছন আরো 100 টাকা সদকা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার কমরুল নাকি জানাম, তোমার নাম মঞ্জুর নয়, নজরুল ভাউরি।
আমার নজরুল ইসলাম বাবা এতেকাফের মধ্যে ফড্ডা বাবা এতেকাফ সহি সালামতে এতেকাফ কান্দা করতা আল্লাহ তৌফিক দিতে আল্লাহ নজরুল ইসলামে বাপর লাগে দোয়া চাইছেন কবুল আর মঞ্জুর ফরমাও হে আল্লাহ আপনার বান্দা আপনার দুনিয়া এবং আখিরাত তোর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ হ্যাঁ আজকে সদকা খেয়ে লইয়া আইও সময় কমিদার আন্না আজকে বহুত আলোচনা হয়ে গেছে জুম্মাবারে আলোচনা আগে আরম্ভ আগে শেষ হইতে হবে আজকে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আজকের বয়ান হইল থোড়া নাম সম্পর্কে আলোচনা করি নাম মানুষের নাম রাখতাম মানুষের নাম রাখতে সময় আমরা মুসলমান হিসাবে মুসলমানি নাম হইতো সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের ধর্মের অনুযায়ী তাদের নাম হইতো খ্রিস্টান ধর্মের মানুষ আছে তাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকটা ধর্মের নিয়ম অনুযায়ী তাদের নাম রাখা হইতো আমরা মুসলমান আমরার মুসলমানি নাম থাকতো যেটা নামর অর্থ বালা থাকতো যেটা নামর অর্থ বালা থাকতো বিদায় শুন তেও একদিন আমার এক মানুষ কইল ও কিতাবা হুজুর আমরার মেয়েগু গেছে গিয়া লুকাইয়া বা কাগর এক ঘটনা তিতা তো ওলা মাঝে মাঝে ইনকেস স্লিপ হয়ে যায় কইলাম তোমার তানার মা ফুড়ির নাম কিতা কইলে এগুন নাম জুলফা এগুন নাম হুরবা হুরবা শব্দ আল হারবুতা কি আইছে নানি বাগা এগুন নামও রাখছুন বাগা তেবি হইতো না হ্যাঁ আর আরেকগুন নাম রয়েছে জুলফা বেটার দুই ফুড়ি এটাও অ্যাক্সিডেন্ট হইলাম মাঝে মাঝে যাই দিয়া এর লাগে নাম সুন্দর হইতো আল্লাহ রসুলের নাম সম্পর্কে বড় গুরুত্ব দিছ আমরা আওলাদ দখল হওয়ার পরে আমরা মা বাবার কর্তব্য কিতা প্রত্যেক আওলাদ হওয়ার পরে মা বাবার কর্তব্য কিতা এক নম্বর হইল সন্তান যেই সময় মা বাবায় পাইবা পাওয়ার লগে লগে সন্তানটা কি করতা গোসল দেওয়াইতা কিছু সময়ের পরে গোসল দেওয়ানোর পরে সেই সন্তানের গায়ের মধ্যে একটা ভালো কাপড় লাগাও নতুন কাপড় লাগানি সুন্নত তারপরে ডাইন খানের মধ্যে আজান দেখবা বাম খানের মধ্যে একামত দেখবা আমরার মুসলমানের ছেলে হোক মেয়ে হোক ডাইন খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিলাইতাম বেশ আসতেও না বেশ জুড়েও না আর এই বাচ্চাটার একটা নাম তুমি তাই বালা হিসাবে নাম রাখিও আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বয়ান করি আর عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم فرمان ابن عمر কইত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহ রাসূলে কইত্রা সবটা কি নামের মধ্যে বেহতরিন দুইটা নাম একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান আমরা হয়তো বুঝছি না সবে আব্দুল্লাহ আল্লাহর গুলাম আব্দুর রহমান আল্লাহ বড় মেহেরবান এর কারণে এই দুইটা নাম সবটা কি আল্লাহর রসুল কইত্রা এই নাম অর্থ বালা আল্লাহর কাছে দুইটা নাম বড় বালা আব্দুল্লাহ আর আব্দুর রহমান এর লাগি সাইয়া দেখুন জানি আব্দুল্লাহ আব্দুর রহমান নাম যেটা ইটা নাম থাকি বহুত ফায়দাও হয় এই দুইটা নাম বড় বালা এর আর আল্লাহ বড় মায়া করে এর জন্য বিশেষ করিয়া এটা মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমানান আবি দাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم حضرت আবি দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াতান কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব
কিয়ামতর দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। ও ভাই মুসলমান দেখো কাপ ই হদিস দ্বারা প্রমাণ হইল কিয়ামতর দিন নাম হিসাবে খোয়া হইব। তোমার নাম কিতা, তোমার বাপর নাম কিতা। দুনিয়ার জমিন আমরার নাম হওয়ার জিজ্ঞাসা করার লগে লগে আমরার বাপর নাম আবার জিজ্ঞাসা করা হয়ে যায়। ওই না রাস্তা দেখু বাচ্চা বেড়া লাগছে হারি গেছে, কই বাবা তোর নাম কিতা? হইল নাম। তোর বাপর নাম কিতা? ওথা। হইলে বাপ জিকাইন না মা জিকাইন না, বাপ দি পরিচয় মা দি পরিচয় মিলে না, বাপ দি পরিচয় মিলে। মা কত মা অকল বাড়িয়ে করে আছো, সবর মার নাম জানেননি না না। সেও আছে লাগাবাড়ি শাশির বিয়ে হয়েছে 16 বছর হইয়া আছে, বড় বড় ভূমিকা। শাশির নামও জানেন না, দাদির নামও জানেন না। হ্যাঁ নিজের দাদির নামও জানেন না, নিজের বোনির হৌরর নামও জানেন না, হরির নামও জানেন না। ঠিক আছে না জানার কথা, তবে বাপর নাম দিয়ে হইল গিয়ে পরিচয়। মারছো না ওই মারছো না, বাপর নাম ডাক দইবার তোমার নাম লইব কিয়ামতর দিন। ও ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোনো বাচ্চা যদি হারি যায়, হারিলে বাচ্চাটার বাপর নাম জিজ্ঞাসা করিয়া তার পরিচয় পাওয়া যায়। গতকালকে বাংলাদেশে একটা ঘটনা হইল, বড় বিদারক ঘটনা বাবা। ছোট একটা বাচ্চারে গরুর সামনে উঠানো থইয়া তাড়াউড়া করিয়া সারা লাগছন ইফতার করাত, শিয়ালে বাচ্চারে দরিয়া লইয়া গেছে গিয়া। ছোট বাচ্চা নতুন হাঁটা শিকিছে, 14 মাসের বাচ্চা। ইফতারের সময় রইছে বারে দিয়া, হিয়াল মনে হয় রিয়াত বেশ। আর হিয়ালের তো খানির দরকার নেই, বাচ্চা ধরছে লইয়া গেছে কি। ই ঘরের মানছে হইতে পারেন না খুব ইফতার করডা, লাগা বাড়ির মানছে আখতা দেখছেন হিয়ালর মুখ ফুরুতে গুলিয়া যার সারা চিৎকার দেওয়া আরম্ভ করছেন রে কিতই ধরে ঘটনা। এগু হরুতা লইয়া যার গিয়া কিতা ব্যবহার বুঝতাম পারলাম না, চিৎকার দিছ। ও এরা তোকে তখন হরুতা নাই, কোন কৌশলে শিয়ালের মুখটা কি বাচ্চাটা ছুটানি হইল। শিয়ালে চিৎকার শুনিয়া মানছে তো ক্ষুদা নি লাগাইছ। শিয়ালে বুঝছি আমি ওগু দৌড়াই আমার ক্ষুদাইতে জানু বাঁচিত না। সাইরা ভাই মানুষে যেমনে চিৎকার শুরু করছেন, শিয়ালে লাস্টে বাচ্চা ফালাইয়া যাইতে বাধ্য হয়েছে। বাচ্চাটা হসপিটাল নিয়েও বাঁচাইতে পারছেন না, বাচ্চাটা মারা গেছে। এর লাগি নতুন আটা শিকার করে বাচ্চান তোর প্রতি সারা খেয়াল করতা, খানো গিয়া কুয়াত পড়ি যাইব। অনেক কিছুদিন আগে রাতাবাড়ি একটা ছেলে মারা গেছে, মৌলানা আব্দুল হাকিম সাবর ছোট একটা বাচ্চা মারা গেছে। আব্দুল হাকিম সাবর ছোট বাচ্চা বাতিজা মারা গেছে। ছোট বাচ্চাটা কুয়ার মধ্যে হড়িয়া বাচ্চাটা মারা গেল। এর লাগে নতুন হাঁটা শিকার সময় বাচ্চান পানির মধ্যে পড়িয়া মারা যায়। আউরি হাঁটাত লাগিয়া গিয়ে সাইকেলের তলে গাড়ির তলে পড়ে যায়। এর লাগি দয়া করিয়া এই সময় বেশিরভাগ মা বাবা বেশিরভাগ সচেতন হইতা। দেখুন ইফতার রক্ত বলে মাহফুজ, সেই কোরআন সর্বপ্রথম আমি আল্লাহর যাতে সৃষ্টি করিয়া, কোরআনটা আমি আল্লাহর যাতে বানাইয়া লাউহে মাহফুজের মধ্যে কোরআনটা আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজের মধ্যে আমি খানা রাখলাম কোরআন। আর এই কোরআন আমি বন্দাদের হেদায়েতের জন্য দান করছি, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাত ভালো রাস্তায় আসার জন্য, পথ ভ্রষ্ট যেন সে না হয়, মানুষ ভালো রাস্তায় আসার জন্য, অন্ধকার থাকি ভালো রাস্তায় আসার জন্য কোরআনটা আমি হেদায়েতের জন্য নাজিল করছি। দুনিয়ার জমিন আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া কোরআন যে কিতাব, যেটা আজিম কিতাব, শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করছেন, দান করছেন। 2 নম্বর আল্লাহ আবার জানান, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বন্দারে, তুমি দেন শবে কদর কি তোমরা জানো কি? শবে কদর কি তোমরা কি জানো না? দেখো আমি আল্লাহ শবে কদর কি জিনিস দান করলাম তোমরা দেখো। ও সময় আবার আল্লাহ জানান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি তোমাদের জন্য দান করলাম, যে রাত্রিটা হাজারো মাস থাকি আরো বালা। সুবহানাল্লাহ।
হাজারো রাইত নাই, হাজারো মাস তাকি আরো আল্লাহ দোয়া আল্লাহ এমন এক রায় ওকে আইসুন তোরা বুঝেন হাজারো মাস তাকি আরো আল্লাহ এমন একটা রাত যে রাত হাজার রাত না 100 দিন না 10 দিন না এমন একটা দিন আল্লাহ দান করছেন বাবা। দেখুন অন্যান্য নবীদের উম্মত হল বাঁচি চলবে 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর একজন উম্মত হল বাঁচিছন, কিন্তু আমরা নবীর উম্মত হল বড় কম দিন বাঁচিতরা। মাশাল্লাহ মাশাল্লাহ। ও আপনার নাম কি দা? ও তানবীর, তানবীর হোসেন বেমান নি? আর আপনার নাম নি? কার নাম তানবীর? কার নাম? ও আচ্ছা, তানবীর হোসেনের লাগি দোয়া চাইছন দাদাই। চাউল 1 বস্তা লইয়া আইসন, ইয়া আল্লাহ অত বড় এক গাইড লইয়া আইসন আল্লাহ। আল্লাহ খাস করে আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। সাদিয়া বেগম আর একজন নান আর গুরুত্বানি ইয়া আল্লাহ সাদিয়া বেগম আর দাদা লইয়া আইসন আরো 50 টাকা ইয়া আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নাম কিতা? রাজিয়া বেগম। পরীক্ষা দিতে আল্লাহ আল্লাহ আপনার বন্দা সৎকা করছেন আল্লাহ সৎকার বদলে তান ফুড়িগুর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। ও আরো আইসে 2 গাইড দেও না 3 গাইড? 2 গাইড। আচ্ছা আসিয়া বেগম। ইয়া আল্লাহ আসিরমে 2 গাইড চাল দেশি মঞ্জুর ফরমাও। খাস করে তান মার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানোর মধ্যে কাণ্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা দারুণ কিরাত সাহায্য করটা আপনি দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্দা করিও আমিন। তো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, বুঝাইছনি? লাইলাতুল কাদর এমন এক রাত হাজারো মাস তাকি আরো বালা। বুধ ভাইত্রাইনি এমন এক রাত হাজারো বকুয়া বস অসুবিধা হইতে দেখতে পারবা, আমরা বলে বইতাম না। তো হাজারো মাস তাকি আরো কিটা বালা এই রাত। এখন অন্যান্য নবী হলের উম্মত হল বাঁচিছর হব, আমরা আর নবীর উম্মত হল একবারে কম দিন বাঁচিত রানি 60 বছর 70 বছর 80 বছর। এটাও মানুষ সচ্ছল হিসাবে 60 বছর তাকন বলে আনব বাবাজি মামু। আমি বুঝবো ইয়ার যে সচ্ছল হিসাবে মোটামুটি 60 নম্বর বছর পর্যন্ত মানুষ চলাফেরাটা মোটামুটি থাকে। আর 60-এর বাদে এটা বাজিলে আর এটা শরীর কমজোরি, এটা কোনো সুরত চলায় তা আমরা সারার বেলা দুর্গতি আইব একদিন। হয় মানুষের 1 লাখ যায় গিয়া 10 বছর এক মানে বেউসি আল্লাহ তো হুসুস থাকে না, হরুতা ফাতলা মর 10 বাদে 20 পর্যন্ত এক ফাতলামি মনে গুজায় গিয়ে দৌড় ভাল বল খেয়ে লিয়া খালি। আর 20 তাকিয়া 60-40 পর্যন্ত তার মেইন লাইফ গঠন করা। ও 20 বছরের ভিতরে যদি যে কোনো ছেলে মেহনত করে টাকা পয়সা বানায় তার লাইফ গঠন করে, ফড়িলায় যদি বালা করিয়া আর ওখানে কাজও লাগাই দিই ও তার লাইফ গঠন করে নিল। আর 40 থেকে 60 20 বছর মেহনত করলে ও 20 বছর সুখ শান্তিতে খাইব চলব। আর 60-এর বাদে এটাও ফাজিল রোয়ার, এটাও কোনো সুরত শরীরে বেশি আরামও থাকে না, শান্তিতে সুন্দর করে নামাজ পড়াও যায় না, বালা করে খাওয়াও যায় না, ফুটিয়ালে ভিডিত বেদনাও করে। হ্যাঁ এটা কত গাড়ি চললে 1 দিন চললে 3 দিন ঘাত বেদনা থাকে। এটা আমরা মুরব্বী সাহলে কইতে পারবো। আমরা বুঝবো যে 40 বাড়িতে লাগছি এখন চকুর দুধ মারিয়া আসছে, আমি চশমা দেই এর বাদে ও আপনার কও না শরীরে অনেক সময় খামলা আসি ভাই। ও 40 আগেই তো বুঝতেছি না, 40-এর আগে 40 আওয়ায় আরো 40 ফাড়াই দেওয়া বুঝই আর ইয়াল খামলা নি সিবা নি কিতাব বেজু সবকে বুঝাই বাড়ি মারিতে বাড়িতে লেখা। হ্যাঁ হ্যাঁ এটা 2 দিন কষ্ট করাইতাম না, মাঝখানে একদিন 24, 25, 26 3 দিন পরীক্ষা হইব।
27 তারিখ আমাদের গেফট থাকবো, তার রেজাল্ট রেডি উডি করা দরকার আছে। 27 দিন আল্লাহ আল্লাহ করতে, আগর দিন রাইত করলা, বাদর দিন জিয়ারতের কথা। 27 দিন বাদর দিন গজল কিরা তৈব, ওয়াজ নসিহত তৈব, ফোড়া উড়ার নাই। আর 28 ডিক্লিয়ার, 28 ইফরা বিদায় মহফিল। বিদায় মহফিলও আমরার বাইকনা অনেক দিন আইয়া গেছলা জুবের আহমদ, বিদেশ থাকতা ডুবাই, তাই নাই সন্তানটে কইসাম তুমি ইফতারও শরিক বড় করিয়া। তাই কইসন লেম্বুর পানি না ওটা মাজা যেন 10 টাকি আছে না জেলা করতে বছরায়, এবার তাইন দিলাইবা 400টা, আর ফানিও দিলাইবা 300টা। 100টা ফানি খাদিমে কইসন গরজ ফানি 300 আর 400। আইজ আরেকজনে কইসন লেম্বুর পানি দিবা আরো 50টা। এর নাম পাইয়ার নাম যাই হোক ভুলি গেছি, কোনো রাস্তাত কইসলা খে নাম পাওয়া গেছে, যাই হোক। তো বাড়ক, বাড়িলে অসুবিধা নেই, আমরা তো ছাত্রয়ে কিছু খাইবা, রোজাদারে তো খাইবা, একটা রোজা ছাড়া এরাও পাইবা, সব পাইবা, ও তো বাচ্চারা খাইবা, সব পাইবা। আরও যদি কেউ পানি দিবার খেয়াল থাকে, শরবত দিবার খেয়াল থাকে, দেন জানি 500 যাও, কত যাও ইবরা মানুষ মনে হয় বেশ হইবা। গতবার 350 সুট নোটিস, এবারে আমরা টার্গেট 400 না, 450 তো যাক। আর ইফতার মহফিল বড় হইতো, তার কারণে ইফতার মহফিলর শরবত আর পানি মাশাল্লাহ শেষ কমপ্লিট। আর জিলাপি, তরমুজ, আঙ্গুর, খিরা, আপেল নাই, তা ফলে ফালাইন পাতে না, ইগরা কইছে আপেল না, বালা খাজুর ও শেষ। আপেলের খল্লি দিয়ালে যা ফোড়া ফোড়া একটু খাই আপেল না, খালি তরমুজ, জিলাপি আর খাদিম সাহেব দিবা খিচুড়ি, কটাইটি 3টা। আর খাজুর তো আমরার মেইন, আর ছোট শরবত আছে, পানি আছে, বেশি না, বেশি পড়ে, বেশি পড়ে। যারা দিবার খেয়াল আছে আপনারা কইবা, আমরা লিস্ট নাম লেখবো, আর 28 রমজান ফাটাইয়া দিবা না। জিলাপি আবর মাশাল্লাহ, আমার শনিবারের ও ভাই, আপনার নাম বিদা সোহাগ আহমদ, তাই দিবা জিলাপি 5 কেজি। আর আমার ড্রাইভার খানোর টুরিস্ট গাড়ি চালাইতরা জলদি আও কিতাই তাই ইফতারও বড় করে কিচ্ছু দেও, আর নাইলে তরমুজ আরো 3 কেজি। সোহাগ ভাইয়ে জিলাপি 5 কেজি। আমার মতিচার ছেলে, তোমার নাম কিতা? নজরুল, নজরুল ইসলামে দিবা, তাই না আরো জিলাপি 5 কেজি নেন। আর সোহাগ দায়, সোহাগ ভাইয়ে 5 কেজি, 5 10 কেজি। তরমুজ আরো 3 কেজি। মাশাল্লাহ, আমার রুমেলে কিতা ফোন মারছে। মাশাল্লাহ, রুমেল আহমদের ঠান্ডা আরো 2 কিস, তা 40টা করে তাকে মনে, 40 2 80। আয় ওই গেছে কি আগুয়াই দেয়। খাজুর দিবা, খাজুর হইতো এই খোলা খাজুরি গুণ, আমি গতবারও আনাইছি ডিব্বার খাজুর, এতে 1 ডিবা করে দেখবা, দামি খাজুর 2টাও বলা। হ্যাঁ, খাজুর আপনারা দিবা। আর তরমুজ লাগবো 20 কেজি, 20 কেজির নিচে হয় না, নিচে 20 কেজি, 3 কেজি পাইলিছি। আর উর্দে 25 কেজি তরমুজ লাগে। জিলাপি লাগে আমরা 30 কেজি, 5 10 কেজি, মরিল সাপ 2 কেজি, মাসুক মরিল 12 কেজি ইয়ার্স। যাক কইব ইনশাল্লাহ দিবা সারা। জি মাশাল্লাহ, আমার কবির বাইয়ে দিবা, হুসাইনের বাই কবির বাইয়ে দিবা। ইফতার মহফিল 500 টাকা। ইফতার মাহফিলে তাই টেকা দিতে, টেকা দেওয়ার ফায়দা আছে। সেও সামান দিলেই বা দিছন, ঠিক আছে, টেকা দিলে আমরা কিসা আছে, ইফতার মাহফিল কিছু অপূরণ থাকে জিনিস, ওই ওয়ান টাইম প্লেটও তো আয় না, ইগু তো ইফতারও লাগে, গ্লাসও লাগে। গ্লাস এখন লাগে না, এখন ডাইরেক্ট পানি 500 এক বোতল। এরপরে আমরা অপূরণ জিনিস থাকে আরও কিছু, হও না ইফতার মাহফিল আইন তো দেখবেন না, আপনার ইচ্ছা। আপনার খুশি, আপনি পয়সা দিলেও দেখবা।
মানে সমান দিলেও দিতা আমার শামিল ভাইয়ে তে আঙ্গুর 2 কেজি লাগবা লাগে নতুন হাঁটা শেখার সময় বাচ্চান পানির আমিল হইতে পারে না খাইতে সময় কিতা কইতাম বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم فليأكل بيمينه واذا شرب فليشرب بيمينه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যে কোনো বন্ধ হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তান কিতা করিও কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও খাইতে সময় ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত সামিল করতে ওলা করি না নি ওলা করি দেখো এক গুড়ে পানি খাইতে সময় তা করো ওলা হাত দিলা না ওবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে তো ইকান লাগাইতে হলে লাগাইতে গেলে এক গুড়ে বাত মাখন ওলা সুন্নতি তরিকা হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা পরিত তোর গাত্তাও পরিত না এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না বুঝাইছেন ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না নজর লাগবো বিন খাইবাই ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায় লবণ দিয়া বিসমিল্লাহ করতায় আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায় মনে মনে 1 নম্বর কইতা 1 নম্বরে কইতা এখন খাই নিলাম মনে করক আমরা ফার্স্ট ফিরর টিল্লার মুখাম বাদে হাড়গত দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাত একলাগে সারা মাখতা না কিতালে ধরনি যা খাইতে আমার চোখাও কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা খাইতে পারবা নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব মাখা বাদ বেশ সময় বালা থাকে না নষ্ট হয়ে যায় গিয়া এর লাগে শাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না কি যাই যাচ্ছে না যাই না নবী যে ফরমাইছন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও ওভাবে তুমি তান সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও খালি কারণ দাঁড়াইছে আচ্ছা চল্লিতে আমার 10 মিনিট আছে আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তো একদম লভ আপনারা গিয়া আচ্ছা অগুন দিল তুমি وعلى آل سيدنا مولانا محمد যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া ব্যাপারে চূড়া খাইন জানি খেয়াল করিয়া আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রসুলে খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা হযরত আয়েশা কইতরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কইতরা يحب الحلوى والعسل আল্লাহর রসুলে হালুয়া আর মৌরে খুব বেশি পছন্দ করতা রাসূলুল্লাহ হালুয়া খাইতা হালুয়া একটা আছে না বিভিন্ন জিনিস দি ফলর গুড়া গাড়া দি বানাই আর শহেদ মৌ আসালুন শব্দের অর্থ হইল মৌ আর হালুয়ারে রাসূলুল্লাহ বড় পছন্দ করতা মৌ যদি বস্ত্র 1-2 লিটার লইয়া কেউ খায় এর হাড় মজবুত থাকবো মৌয়ে 70টা বড় বড় রোগ থাকি বাঁচাইয়ার আগে মৌ বেমারের শিফা তবে খাওয়াত লাগিয়া বেশ খাইও না বেশ খাওয়াত লাগবে ইলাও দেখছি একগুড়ে বেশি বডি বানাই লাগছন মৌ আর বেশ করিয়া ডিম ডাম দি খাইয়া প্রেশার হাই বানাইয়া থইছ একগুড়ে মৌ আর ডিম খাইতে খাইতে হেসে দেখা যায় সুগার আর সুগার খালি লিমিটেড খাইতে মৌ খাওয়ার তরিকা সবটা কি ভালো হইল গিয়া অমলি 1 গ্লাস জলের মধ্যে মৌ 1 চামচ 2 চামচ ছাড়ি দিতা ছাড়িয়া আপনি গুলিয়া ও পানি ফুটান খাইলে এটা হইল গিয়ে হার্টর লাগি বেশি উপকার আর যদি অন্যান্য কোনো রোগর লাগি হয় ফায়দার লাগি হয় শরীরের এনার্জি বাড়াইবার লাগি হয় তাহলে মৌটা আপনি কি করতা সিনর বর্তন লইতা কিবা তো হাতর গাঁথাত লইতা
এক চামচ লক্ষা খালি জিরা এক চামচ দেখুয়া খুব বালা করে মারিয়া এরপরে জিব্বা দিয়ে আপনি ছাটিয়া খাইতা এটা হইল গিয়া রোগর লাগি ফায়দা চিনর বর্তনও খাইলে ফায়দা বেশ চিনর প্লেটও আরে বুঝাইছেন চিনা মাটি এইটো চিনা মাটিত লাগার পরে এগুলো আরো পাওয়ার বাড়ি যায় বুঝাইছেন হ্যাঁ দেখো মেস্তরি রাখলে রান্দা দাঁড়াই নেন ও লুয়া ইকান দেখিও লুয়া ইকান হিরিবার দাঁড়াইতে লাগে হানো আরে ফাত্র না দাঁড়াইলে হে দাঁড় উঠে না ও ফাত্র লাগানি তার হওয়ার বাড়ি গেছে আর লাগানোতে হওয়ার নাই তা মৌ ও লাসিনর বর্তনও লাগার পরে হওয়ার বাড়ি যায় সুবহানাল্লাহ মৌ সিনর বর্তনে লাগার লগে লগে কিতই যায় হওয়ার বাড়ি যায় এর লাগি দয়া করিয়া রসুল্লাহ দুই জিনিসে বড় পছন্দ করতা খুব বেশি মায়া করতা আল্লাহ রসুলে এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কি করিয়া তুমি দেন দয়া করিয়া এই দুইটা জিনিসে বেশি করে খাওয়ার চেষ্টা করিও হালুয়া ফাইলে খাইও আর মৌ তুমি দেন বস্ত্র ফাললে 1 কেজি 2 কেজি ফাললে নিজে নিজে খাইও ঠান্ডার সময় খাইও আল্লাহ বড় বড় বেমার তাকে আল্লাহ মুক্ত দিবা অন্য আবার হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في إناء أحدكم فامقلوه فإن في أجنحة حي أحد جناحيه دواء في الآخر شفاء حضرت أبو هريرة رضي الله تعالى عنه قال إذا وقع الذباب ফি ইনাই আহাদিকুম কোন মানুষে যদি খাবার পইছে সবজির বাটির মধ্যে মাছি পড়ি গেছে মাছি পড়ে না বাবা মাছি পড়ে সবজির বাটিত কোন সময় পড়ে না নি সবজির বাটিত মাছি পড়ে গেছে গিয়া মাছি পড়লে আল্লাহ রাসূলে কইত্রা ফামলুকুহু ফা ইন্না মিন আহাদি জানাহাইহি দাওয়াউন তার ডাইনর ডাক যে কোনো এক ডাকনার মধ্যে থাকে ডাইনর ডাকনার মধ্যে তার বেমারর শিফা ফিল আখিরি শিফাউন না ডাইন বিশেষ করিয়া এক ডাকনার মধ্যে হইল গিয়া বেমার আর এক ডাকনার মধ্যে হইল গিয়া শিফা ফাইন্নাহু ইয়াত্তাকি ফি জানাহিহি আল্লাযী বিহি দারু ফালইউকসিমুহু কুল্লাহু আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান কি করো যখন দেখবা মাছিটা পড়ে গেছে যাতা মারিয়া বা ডুবাইয়া চলিয়া মাছি ফালাইয়া খাইলাও ইলাকাও খাইবুন কারণ এক ডাকনাথ বেমার এক ডাকনাথ শিফা মাছি পড়ে গেলে ওপর ডুবাই দিতা যাতা মারি তখন বেমারি ডাকনাথ দিছিল বেমার হে পড়তে সময় সবজিত কেপ সাইটে পড়ে মাছি কোনোদিন ডালির সবজিত পড়ে যেহাত পড়লে দেখবা হে বেখাইয়া পড়ছে সোজা নাই উল্টিয়া পড়ছে পড়িয়ে দেওয়া এক বাজু খায় হয় ডাইল খাত আনলে বাউ খায় বেমারি ডাকনাবাজি বুড়াই নিছে বেমার দিলাই তো খাইলে বিষ ও তুমি তাই যাতা মারি বাউ বাজু তার বুড়াইলাও যে ডাকনা রয়েছে বুড়াইলাও বুড়াইয়া ডাকনাটা তুলিয়া তুমি তান ফালাই মাছিটা তুলিয়া ফালাই দেও ইলা যদি ভারত তুমি তান খাইলাও খাইলে ফায়দা আছে তোমার তানার লাগি বেমারর শিফা ইলা যাই যাচ্ছে আমরার দেশ মাছি পড়লে খাইতা নাই কারণ গিন্নাই যাইব নখরতাই গেছে ফালাই দেখা কোনো বাধা নাই খানির মধ্যে চুল পড়ি গেলে খানে আপনি ফালাইতা না যাই যাচ্ছে চুল যদি মাথার চুল পড়ি যায় চকুর বুড়ি পড়ি যায় এর লাগে মা বইনকলে খানি পাক করতে সময় বালা করিয়া মাথা বান্ধিয়া পাক করকা ভাতর মধ্যে সবজির মধ্যে চুল পড়ি গেলে মানুষে গিন্না করবা নিন্দা করবা ইলা বেটাই না চুল ফাইলিলে 6 কিল 2 তাবর 4 কিল লগে 1 লাখ চুল পড়লে অত টানি দরিয়া আনিয়া বাড়িয়া নি কিলা নি লাগতা নি চুল আর চুল পড়ছে তোমার আই চুল পড়ছে মাঠ ডায়রা দিন তোমার বেটি কড়া খুব খাওয়াইব না হ্যাঁ চুল পড়ছে মাঠ ডায়রা দিন কড়া খুব পড়ছে হইতো না চুলে মারি ভালাই দিব কইবা খাও তুমি কইবা খুব মজা হয়েছে রাজবু ইচ্ছা কেন পাইলা আসলে কড়া ফুক বুঝাইছে হ্যাঁ ইচ্ছা দি খাইতরা কিবা হ্যাঁ কড়া ফুক দি খাইয়া কইতরা ইচ্ছা
বেটি তো খাইতো না, বেটিও আমি এখন খাইতাম না, খুব বেহত করে খাই বাদে খাইবি, সরু মানে খাইলি বার তুমি কড়া বুক দিয়ে দুমছে খাইতাই আর বেটি তাই এর লাগে আউরি সবজির চুল পড়ে গেছে, সবজির চকুর পুরি পড়ে গেছে, এর লাগে বেটিন তরে মারতায় না। কোনো দাওয়াত মারি গেছো আগলস ওখান তুলিয়া বদলাই দাও, হইও না খানো আইলাম রে খিজাত বেটি খিজাত মানুষ হবিস মানুষ তা হইও না, নিন্দা করিও না। তবে মানছে নিন্দা করন বুঝদার হিসাবে আপনি আনামাতি বই রইবা, ইলা কোনো সময় আউরি সরম দেওয়ার যাইবা না। সবজি তেলা পড়ে না নি, ইলা পড়ি যায়। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো সুন্দর করে খাইতাম, খাবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তাজউদ্দিনে দিছন আরো 100 টাকা সদকা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার কমরুল নাকি জানাম, তোমার নাম মঞ্জুর নয়, নজরুল ফাউরুল, আমার নজরুল ইসলাম বাবা এতে খাবার মধ্যে ফড্ডা, বাবার এতে খাবার সহি সালামতে এতে কান্দা করতা। আল্লাহ তৌফিক দিতে আল্লাহ নজরুল ইসলামে বাপর লাগে দোয়া চাইছেন কবুল আর মঞ্জুর ফরমাও। হে আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাত তোর বালাই খান্তা নসিব ফরমাও। আল্লাহ হ্যাঁ আজকে সদকা খেয়ে লইয়াইও, সময় কমিদার আন্না, আজকে বহুত আলোচনা হয়ে গেছে। জুম্মাবারে আলোচনা আগে আরম্ভ আগে শেষ হইতে হবে। আজকে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আজকের বয়ান হইল থোড়া নাম সম্পর্কে আলোচনা করি। নাম মানুষের নাম রাখতাম, মানুষের নাম রাখতে সময় আমরা মুসলমান হিসাবে মুসলমানি নাম হইতো, সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের ধর্মের অনুযায়ী তাদের নাম হইতো, খ্রিস্টান ধর্মের মানুষ আছে তাদের ধর্ম অনুযায়ী প্রত্যেকটা ধর্মের নিয়ম অনুযায়ী তাদের নাম রাখা হইতো। আমরা মুসলমান, আমরার মুসলমানি নাম থাকতো যেটা নামর অর্থ বালা থাকতো, যেটা নামর অর্থ বালা থাকতো। বুঝাইছেন? তেও একদিন আমার এক মানুষ কইল, ও কিতাবা হুজুর আমরার মেয়েগু গেছে গিয়া লুকাইয়া বা কাগর এক ঘটনা, তিতা তো ওলা মাঝে মাঝে ইনকেস স্লিপ হয়ে যায়। কইলাম তোমার তানার মা ফুড়ির নাম কিতা? কইলে এগুর নাম জুলফা, এগুর নাম হুরবা। হুরবা শব্দ আল হারবুতা কে আইছে নানি বাগা, এগুর নামও রাখছুন বাগা, তেবি হইতো না। হ্যাঁ, আর আরেকগুর নাম রয়েছে জুলফা। বেটার দুই ফুড়ি আছে, এটাও অ্যাক্সিডেন্ট হইলাম মাঝে মাঝে জান দিয়া। এর লাগে নাম সুন্দর হইতো। আল্লাহ রসুলের নাম সম্পর্কে বড় গুরুত্ব দিছ। আমরা আওলাদ দখল হওয়ার পরে আমরা মা বাবার কর্তব্য কিতা? প্রত্যেক আওলাদ হওয়ার পরে মা বাবার কর্তব্য কিতা? এক নম্বর হইল সন্তান যেই সময় মা বাবায় পাইবা পাওয়ার লগে লগে সন্তানটা কি করতা? গোসল দেওয়াইতা। কিছু সময়ের পরে গোসল দেওয়ানোর পরে সেই সন্তানের গায়ের মধ্যে একটা ভালো কাপড় লাগাও, নতুন কাপড় লাগানি সুন্নত। তারপরে ডাইন খানের মধ্যে আজান দেখবা, বাম খানের মধ্যে একামত দেখবা। আমরার মুসলমানের ছেলে হোক মেয়ে হোক ডাইন খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিলাইতাম। বেশ আস্তেও না বেশ জোরেও না। আর এই বাচ্চাটার একটা নাম তুমি তাইনে বালা হিসাবে নাম রাখিও। আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم ফরমান, ইবনে উমর কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রসুলে কইতরা সবটা কি নামের মধ্যে বেহতরিন দুইটা নাম, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। আমরা হয়তো বুঝছি না সবে। আব্দুল্লাহ আল্লাহর গুলাম, আব্দুর রহমান আল্লাহ বড় মেহেরবান। এর কারণে এই দুইটা নাম সবটা কি আল্লাহর রসুল কইতরা এই নাম অর্থ বালা, আল্লাহর কাছে দুইটা নাম বড় বালা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান।
এর লাগি সাইয়া দেখুন জানি আব্দুল্লাহ আব্দুর রহমান নাম যেটা ইটা নাম থাকি বহুত ফায়দাও হয়। ই দুইটার নাম বড় বালা, এর আর আল্লাহ বড় মায়া করে। এর জন্য বিশেষ করিয়া এটা মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমানান আবি দররিন قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। হজনে টুকটাক মাতিছন, ইটা মাতে তার দিল তো আঘাত ধরত নাই। একজন মানুষরে যদি আপনি অধিক কষ্ট দেন, অধিক গালিয়ায়, অধিক সাতায় না, তার দিল যদি দুঃখ আইও, দিল জ্বলি যায়, ইনু আর তুমি যতও হও আর তার দিল বালা করতে পারতে না। কারণ তার দুঃখ আই গেছে তোমার উপরে দুঃখ, তার উপরে তোমার দুঃখ আই গেছে গিয়া। এর লাগি মানুষ মাত্র ভুল হয়, মুখ দিয়া দোকান এখান মাতিলা, তবে মাতর মাঝে কায়দা আছে। জঘন্য জঘন্য খারাপ বাসা দি গালিয়ানি, গালিয়া যেন দুঃখ দেওয়া, ওবা ফেট্টলক একবার লাগাই দেছ তাই বগালি দে লাগাও, তুই ভারতে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ একজনে কিছু মাতিছে, দোকান এখান গালিয়াই দিছ, একজনে দুই এক মাত মাতিছে, তারে কইলে খুশ হয়েছে। আর এই মানুষরে যদি বারবার যদি খালি গালিয়াইতে তাকে, ওলা একদিন এক মানুষে গালিয়াইছে আর এক বাইরে উঠিয়া খর অমুকর কুদাল দিয়া বুঝিন, দাড়ি বুঝিন শাসি লাইত, নাউজুবিল্লাহ। কত বড় নাউম্বার দেখরে নবীর সুন্নতরে অপমাননা করের, কুদাল দিয়ে বুঝিন দাড়ি শাসি দিত। কত বড় জানোয়ার নাহুম্মার, তৌবা লাজিম নারী। নবীর সুন্নতর উপরে একজনে দুষ করছে, তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না, তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে, এগো মানুষ কবিস হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় কুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো, নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে, মানুষ মাত্র ভুল হয়েছে, তার দাড়ির উপরে অপমান, দাড়ি জ্বালাই দিতাম, দাড়ি কুদাল দিয়ে শাসি লাইতাম। তা বড় বাদ জিনিস। যে কইছে এই মানুষে হয়তো জানে না, তার উপরে তৌবা লাজিম, মাফ সাক আল্লাহর দরবার। মানুষের খাসিয়তের উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে, এই আমল তুলিয়া আপনি গালিতে পারো না, আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়, তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিলওয়ালা ভালো হইতম, আপনার আমার দিল খানওয়ালা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌখে দেখতাম। একজনে মদ খান, তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়া মানে দিল দিয়ে কইতাম, নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব করম। তবে তারে রাস্তাত কইতেন, হই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো, তে আনিয়ে তারে বিচার করতে কইয়া, তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম, এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা।
এর জন্য আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম যদি দিল গান বালা বানাইলাই লাগা গরুর বাই বালা চলে যাইত্রা আমার দিল ওই তোলা বালা বলে আল্লাহ বালা চালার চালাক আমারও আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনত এখন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব বাইক লই নিল গাড়ি লই নিল রুজি করিয়া রাখেন না জায়গাও লই নিল ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না বেশ মাতিটাও নাই খালি দেখো বাদ পাইবা। আর 2 নম্বর হইল গে হক মাত নেবালা। কোনো মানুষে যদি হক মাতিলায় কোনো বাইয়ে যদি হক মাতিলায় তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক বাড়িত কেউ হক মাতক তারে বালা হইতা না তারে দেখতে পারতা না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো ঘরে দুশ্মন লাগি যায় কিলা দেখরানি। আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান এত অতি শিক্ষিত একজন ব্যক্তি যার নাম মাহবুবুল হক, অতি জ্ঞানী ব্যক্তি যার দ্বারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এর পিছনে এমন অবস্থা মামলার উপর মামলা জামিন হয়ে আবার কেসে হ্যারাসমেন্ট করিলা। অত জ্ঞানী একজন বালা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতরা তার পিছনে আজকে দেখা যায় বিভিন্ন সিবিআই তদন্ত আরম্ভ হয়েছে। বেটায় বালা খেদমত করে মেহনত করে। আজকে তখন এখানে বিদ্যার্থী স্কুল ওরিয়েন্টাল কলেজ একাডেমি নুরুল ভাই চালাইতরা বালা চলে আর তার পিছনেও দুশ্মন থাকবা। আমিও বালা অন্য আছি শুনার সাথে আমারও বেজান দুশ্মন আছে আসেন না আছে তা বেজান আছে। ও যেন যে প্রতিষ্ঠানে আসুন যেন ইমামতিতে আসুন যেন ওয়ার্ড মেম্বার আসুন ওয়ার্ড মেম্বারও ডর আছে নেন এটা খবর লিয়ে দেখো এটা খালি কুদানি চলে। ওয়ার্ড মেম্বার হক কাপ মাস্টার হক কাপ অন মায়াদত্ত এলপি স্কুল চলের ইখানোর ওয়ালা পিছনে এক গুড়ে দুশ্মন থাকতে পারত। মাদ্রাসার মেসা বগলর করেও থাকতে পারত মোকামর খাদিমর করে থাকতে পারত। যারা জিম্মা লইয়া থাকেন যারা দায়িত্বশীল থাকেন এরার পিছনে বেশিরভাগ দুশ্মন থাকেন। আর যারার উপরে জিম্মা নাই দায়িত্ব নাই এরার পিছনে তেমন দুশ্মন থাকেন না। যারার মোটামুটি পয়সা হয়ে যায় কিছু টাকা পয়সা হয়ে যায় এরারে দেখবা দেখতে পারতা নাই এরার দিল বালা নাই। যারার দিল বালা হয়ে যাইব কোনোদিন ইলা শব্দ হইতা নাই। ও দিল খারাপ হইলে মানুষ খারাপ দিল ভালো হইলে মানুষ ভালো। দিল খারাপ হওয়ার লাগে লাগে 1 নম্বর জিনিস মানুষের বাসিব হিংসা। আগে আমি একদিন সামান্য বয়ান করছি হিংসা করা যায় আছে বাইরে। হিংসা মাত্র 2 কারণে করা যায়। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা করা তোমাদের পক্ষে যাই আছে। খার তাকি বেশি ফড়িয়া মাঠ বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর 2 নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি যাই আছে। এই ব্যাপারে হিংসা করা যাই আছে। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান ও ভাই মুসলমান লক্ষ্য করত হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক কোনো ব্যাপারে হোক কোনো মানুষের লাগি হিংসা করিয়া আগ বাড়িতে পারে না। যার লাগি হিংসা করবা তার লাগি ভালো হইব আর আপনি হিংসা করবা আমি কর্ম আমার ক্ষতি হইব। তার একটা উদাহরণ হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে আসলা কতজন 11 জন আসলা ওলাদ। এর মধ্যে তান একজন সবচাইতে ছোট ছেলে আসলা নাম হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখলা একদিন কিতা আহাদা আশারা কাউকাবা 11টা সিতারা না 10 সিতারা খেয়ে কইসন ও শামসা ওয়াল কামার আর সূর্য আর চন্দ্র খেয়ে কইস সারা মিলাইয়ে 11 আর খেয়ে কইস খালি সিতারা 11। সূর্য চন্দ্র সিতারা সারায় তানরে সজদা করে হো সুবহানাল্লাহ। খেয়ে কইলা ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে তান বাবারে কইলা ইজ ক্বালা ইউসুফ খনে ওয়ালা ইউসুফ ইজ ক্বালা ইউসুফ লি আবি তান বাবারে কইলা ইয়া আবাতি
ও আমার বাবা আপনার বেটা আমি আওলাদ হিসেবে হইয়া ইন্নী রাআইতু আমি দেখছি আহাদা আশারা কাওকাবা 11টা সিতারা ওয়াশ-শামসা ওয়াল কামারা এবং লগে সূর্য এবং সূরজ রাআইতুহুম লি সাজিদিন আমি দেখলাম সারায় আমারে সজদা করদাম। বুধ হইত্রাই খাবে তারকা দেখলে বড় ফায়দা, সূর্য দেখলেও ফায়দা আছে, চন্দ্র দেখলেও ফায়দা আছে। কোন মহিলা যদি গর্ভধারিণী যদি তখন আর মহিলা খাবে যদি দেখিলেন একটা সান যদি দেখুন তাহলে তানরে আল্লাহ নেক সন্তানের মালিক বানাইবা। আর কোন মহিলা পেটে গর্ভধারণ অবস্থায় যদি তারকা দেখুন আল্লাহ কোন বড় ধরনের ওলি ফকিরের মা বানাইবা। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি সূর্য যদি দেখুন সূর্য দেখলে আল্লাহ তার মর্তবা বুলন্দ করবা। পুরুষ তেমনি ভাবে যদি সূর্য দেখুন চন্দ্র যদিও দেখুন আল্লাহ মর্তবা বুলন্দ করবা। চন্দ্র দেখলে নেক সন্তানের মালিক বানাইবা। আর তারকা দেখলে বলে কি একজন মানুষে আল্লাহ উচ্চ সম্মানী বানাইবা। ইউসুফ নবী তারকা দেখলা আল্লাহ তানরে নিয়া বড় ধরনের সম্মানী বানাইলাম। খাপ মাঝে মাঝে আমরা দেখি না, দেখো না খাপ তো দেখো মাঝে মাঝে দেখো নি খুশু ধরে কল্লা কাটি লাইলাকেও দেখলাই খাবে দেখলাই নি খুশকু ধরে কল্লা কাটিলে আর দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না আর খালি 6 লাইন দিতলাই ইলা হয়েছে না। এটা হইলে আমজাদ এটা কিটা খুশু ধরে আগুয়াই গেছে খরই আর আমি দৌড়াইতে দৌড়াইতে আগুয়াইতাম পারি আমার জীবনে ইলা ভাইছি একদিন খাবে আগুয়ানি যান না আর দৌড়াইয়া আগুয়ানি যায় না। খুশু ধরে ও কল্লা কাটিলি তো কাটিল তো ওলা হাল্ল বুঝেছি দৌড়াইয়া আগুয়ানি যায় না। ইলা হয়েছে না মাঝে মাঝে আয়। আচ্ছা যাক এগিয়ে শয়তানি খাপ দেখছে একদিন এগিয়ে খাবে শয়তানি খাপ দেখছে হে খাবে দেখছে কিতা জানি হে ঘর আমি খাবে দেখি আর আল্লাহর বাড়ির গিয়া আল্লাহর গড়র দ্বার গিয়া আল্লাহর গড়র হজরে আসতে গিয়ে হলে আঙ্গুল লাগাইছে ফজা গিয়ে হে দেখে তার ফায়খানা রাস্তা আঙ্গুলে রেখেছে ফজা গিয়া দেখে ফায়খানা রাস্তা আঙ্গুলে রেখেছে ফজা গিয়ে রাস্তা ঘুরি থাকে হুজুর গিয়া কয় হুজুর এটা কিতা খাপ দেখলাম বলে সব শয়তানি খাপ শয়তানের লাগান ঘুমাইবাই আর তুমিও ওটা দেখবা তুমি খানো আল্লাহর বাড়ি যাইতে হয় কত দিন আল্লাহর বাড়ি যাওয়া তো সোজা নেই কত টাকা আছে কত মিরাজ আছে হল দিতে পারছেন কত টাকা আছে মিরাজ আছে খেও আসন বেড়াচেরা লাগিয়া যাইতে পারেন না খেও আসন মিরাজ ছাড়াইতা খলিন যায় মানের না ওলা রানি ও যাইতাও হাঁটে না খেওর কিচ্ছু নাই আখতা যার গিয়া তার আল্লাহর বাড়ি যাওয়া আল্লাহ ডাক দিন নেওয়াইতা বহুত হেকমতর ব্যাপার হজরাই হে কর আল্লাহর ঘর হজরে আসতে আঙ্গুল হারাইছে। হ্যাঁ আমরা হুজাইত পড়ার থাকতে সময় একবার আমরা উস্তাদে মোহতরম আসামর হুজুর দে এক মানুষে ঢেকর হুজুর গতকাল রসুল্লাহরে দেখি লাইছি এটা বহুত আগর ঘটনা 2004-5 ঘটনা বলে কিলা দেখলাই মেসা কইলা কিলা বলে হুজুর দেখছি বাসবিরের আঘাত বলে আস্তাগফিরুল্লাহ হোসেন রসুল্লাহরে বাসবিরের আঘাত দেখে শয়তান বুঝেছেন রসুল্লাহরে বুঝি বাসবিরের আঘাত দেখা যাইব নাউজুবিল্লাহ নবীরে খাবেওয়ালা দেখা হইব নি ইলা দেখাইতা না নবী বুঝিন তারে বাসবিরের আঘাত দেখা দিত গোর আর দেখলেন আর মদিনা দেখাইলেন হাই ওইটা শয়তান। কিছু আপনার মা বই নকলে ওলা খাপ দেখো বালা বালা খাপ দেখবা মা গো যদি ফারেন অজু ফড়িয়া ঘুমাই অজু যদি ফারেন না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানির চেষ্টা করো। বড় কোনো জিন্নাতদার লইতো নাই স্বপ্ন দোষ বেমারে কোনোদিন সাতাইতো নাই মহিলা হলে আয়াতুল কুরসিত বেশ করিয়া তিলাবত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই এর লাগে মা বইন হলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব মহিলা হলে খাবে দেখো জুকে ধরে লিছে জুকে আত্মীয় কুদার কুকুর কুদার আত্মী মানে দেও
দেওয়ে ভাই নিছে বাড়ির আশপাশ বা পুষ্করের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে, খড় লাগি গেছে, জুকে যদি দরিলা খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানের জিন্নাতে। শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব, শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব। আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে, বিশেষ করে কোনো কুকুরে যদি